Hello everyone, this is Shihab and welcome back to another new video. So I hope you all are having a good time by the grace of Almighty. And yes, like as always, I'm also very fine. Today in this video I'm going to share with you about a very important lesson of English grammar, and that is future indefinite tense. Actually আজকের ভিডিওতে আমরা future indefinite tense এর আরো একটি গুরুত্বপূর্ণ রুলস নিয়ে আলোচনা করব। আর রুলসটা হচ্ছে যে ভবিষ্যৎকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে future indefinite tense হয়। I repeat, ভবিষ্যৎকালের কোনো লক্ষ্য এবং উচ্চাকাঙ্ক্ষা বোঝালে ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। সো লেটস গেট স্টার্ট অন দিস টপিক। দ্য ফার্স্ট ওয়ান ইজ, আমি একটি স্কুল খুলবো, এটা ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে ব। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য একটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আমি, আই মানে হচ্ছে আই। তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে যে কোনো একটা, তো আই উইল। তারপরে আমরা লিখবো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে খুলবো, খুলবো মানে হচ্ছে ওপেন, আর ওপেনের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওপেন। তারপর লিখতে হবে অবজেক্ট, অবজেক্ট হচ্ছে একটি স্কুল, একটি স্কুল মানে হচ্ছে এ স্কুল। দ্য নেক্সট ওয়ান ইজ, তিনি একটি নতুন ব্যবসা শুরু করবেন, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি সেন্টেন্সটাকে ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর শেল অথবা উইল থেকে আমরা লিখবো উইল, শি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে শুরু করবেন মানে হচ্ছে শুরু করা, আর শুরু করা মানে হচ্ছে স্টার্ট। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একটি নতুন ব্যবসা, একটি নতুন ব্যবসা মানে হচ্ছে এ নিউ বিজনেস। তো তিনি একটি নতুন ব্যবসা শুরু করবেন মানে হচ্ছে শি উইল স্টার্ট এ নিউ বিজনেস। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি একজন ডাক্তার হবেন, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্টে হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে শি। তারপর লিখতে হবে শেল অথবা উইল থেকে যে কোনো একটা, তো শি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো হবেন মানে হচ্ছে হওয়া, হওয়া মানে হচ্ছে বি, আর বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। তারপরে আমাদেরকে লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একজন ডাক্তার, একজন ডাক্তার মানে হচ্ছে এ ডক্টর। তো তিনি একজন ডাক্তার হবেন মানে হচ্ছে শি উইল বি এ ডক্টর। তারপর সেন্টেন্সটা হচ্ছে তিনি একজন মোটিভেশনাল স্পিকার হবেন, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বেন। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ট্রান্সলেশন করি, প্রথমে আমাদেরকে লিখতে হবে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে তিনি, তিনি মানে হচ্ছে হি। তারপর শেল অথবা উইল থেকে আমরা লিখবো উইল, হি উইল। তারপর লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তো ভার্বটা হচ্ছে হবেন, হবেন মানে হচ্ছে হওয়া, হওয়া মানে হচ্ছে বি, আর বি এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে বি। তারপর লিখতে হবে অবজেক্ট, আর অবজেক্টটা হচ্ছে একজন মোটিভেশনাল স্পিকার, তো একজন মোটিভেশনাল স্পিকার মানে হচ্ছে এ মোটিভেশনাল স্পিকার। তো তিনি একজন মোটিভেশনাল স্পিকার হবেন মানে হচ্ছে হি উইল বি এ মোটিভেশনাল স্পিকার। দ্য লাস্ট ওয়ান ইজ, সাগর একজন ইউটিউবার হতে চাইবে, এটাও ফিউচার ইনডেফিনিট টেন্স, কারণ ক্রিয়াপদের শেষে আছে বে। তাছাড়াও এটা ভবিষ্যৎকালের একটা লক্ষ্য বা উচ্চাকাঙ্ক্ষা, সেই জন্য সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স। তো আমরা যদি ফিউচার ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেশনটা করি, তাহলে প্রথমে আমরা লিখবো সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সাগর, সাগর মানে সাগর। তারপর শেল অথবা উইল থেকে যে কোনো একটা লিখতে হবে, তো সাগর উইল। তারপরে আমাদেরকে লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বটা হচ্ছে চাইবে, চাইবে মানে হচ্ছে চাওয়া, আর চাওয়া মানে হচ্ছে ওয়ান্ট, আর ওয়ান্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়ান্ট। তারপরে আমরা লিখবো অবজেক্ট, তো অবজেক্টগুলোর মধ্যে একটা হচ্ছে একজন ইউটিউবার, একজন ইউটিউবার মানে হচ্ছে এ ইউটিউবার। আর হতে, হতে মানে হচ্ছে টু বি। তো হতে শব্দটা বাংলা ক্রিয়াপদের কাছাকাছি থাকার কারণে টু বি শব্দটা ইংলিশ ভার্বের কাছাকাছি লিখতে হবে, আর একজন ইউটিউবার শব্দটা বাংলা ক্রিয়াপদ থেকে 2 নম্বর দূরত্বে থাকার কারণে এই ইউটিউবার শব্দটা ইংলিশ ভার্ব থেকে 2 নম্বর দূরত্বে নিয়ে লিখতে হবে। তো সাগর একজন ইউটিউবার হতে চাইবে মানে হচ্ছে সাগর উইল ওয়ান্ট টু বি এ ইউটিউবার। So this is actually the rules that I wanted to share with you. So viewers, I hope you understand this. If you guys really love this video, don't forget to like, comment, share and subscribe my YouTube channel. And that's all for the time being. See you again. Show the best of luck. Goodbye.